কসবা টিভি, হৃদয়ে বাংলা। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। কোটা আন্দোলনকারীদের প্রতিবাদে কসবায় ছাত্রলীগের প্রতিবাদ সভা। শান্তির কসবাকে অশান্ত করতে দেওয়া হবে না ছাত্রলীগ। কসবা টিভির ডেস্ক রিপোর্ট, তথ্যচিত্রে তানভীর আলম ডালি। আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। কসবা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সম্মানিত সকল উপস্থিত আছেন কসবা উপজেলা পৌরসভার পৌরসভার সাবেক মেয়র জনাব এমরানুদ্দিন জুয়েল। আজকে উপস্থিত আছেন কসবা উপজেলা পরিষদের সম্মানিত সাবেক ভাইস চেয়ারম্যান, কসবা উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জনাব মনির হোসেন। আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন কসবা পৌর আওয়ামী লীগের সম্মানিত পৌর যুবলীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রতন সরকার, আজকের এই প্রতিবাদ সমাবেশ লীগের সাধারণ সম্পাদক জনাব মাসুম রানা সহ কসবা উপজেলা ছাত্রলীগের কসবা পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সম্মানিত সদস্য জনাব শরীফ ভুঁইয়া টিটু। উপস্থিত আছেন কসবা পৌরসভার সাবেক মেয়র জনাব এমরানুদ্দিন জুয়েল ভাই এবং সাবেক ছাত্রলীগের সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই জনাব মনির হোসেন ভাই। আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমরা ছাত্রলীগ সর্বদা প্রস্তুত আছি যে কোনো প্রতিবাদে, যে কোনো সময় যদি কোনো রাজাকার অথবা বিএনপি ছাত্রদল যে কোনো অরাজকতা সৃষ্টি করতে চাই, কিন্তু আমরা ছাত্রলীগ থাকতে, আমরা ছাত্রলীগের এক বিন্দু রক্ত থাকতে আমরা তাদেরকে অরাজকতা সৃষ্টি করতে দিব না। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা, শান্তি, প্রগতি ছাত্রলীগের মূলনীতি, এই স্লোগানকে সামনে রেখে আপনারা জানেন, অবগত আছেন, আপনারা কোটা প্রথা 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কোটাকে আপনি বাতিল করেছেন। তার পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধা সন্তানেরা এই কোটার জন্য হাইকোর্টে আবেদন করে। হাইকোর্টের মাধ্যমে, আদালতের মাধ্যমে রায় হবে, কিন্তু আদালতকে এরা উপেক্ষা করে এরা অরাজকতা সৃষ্টি করেছে, পায়তারা করছে, সাধারণ নিরীহ ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। আমরা কসবা উপজেলা ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী, মাননীয় আইনমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা এদের নাশকতাকে আমরা প্রতিহত করে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন, আজকের যারা কোটা বিরোধী আন্দোলন করছেন, তারা কোটা বিরোধী নিয়ে আন্দোলন করছে না, তারা শান্ত বাংলাদেশ যখন বিশ্বের বুকে মডেল একটি দেশ হিসাবে গড়তে গিয়েছিল, ঠিক তখনই বিএনপি জামাতের চক্রান্তে আজকের এই কোটা প্রথা, তারা এই বাংলাদেশকে অশান্ত করার জন্য তারা একের পর এক অযৌক্তিক দাবি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, প্রিয় নেতা আনিসুল হক এমপি মহোদয়ের নির্দেশে আমরা কসবা উপজেলা ছাত্রলীগ সবসময় সাধারণ ছাত্র শিক্ষার্থীদের পাশে আছি। তাদের যে কোনো যৌক্তিক আন্দোলনে, যৌক্তিক দাবিতে আমরা তাদের পাশে সর্বদাই ছিলাম এবং ভবিষ্যতে থাকবো। কিন্তু তাদেরকে ব্যবহার করে, তাদের সরলতার সুযোগ নিয়ে জামাত শিবির তথা ছাত্রদল যে পায়তারা করছে দেশকে অস্থিতিশীল করার জন্য, তার দাঁত ভাঙা জবাব দিতে প্রিয় নেতা আনিসুল হকের নির্দেশে কসবা উপজেলা ছাত্রলীগ রাজপথে বদ্ধপরিকর। আমরা আজকে এই কসবা উপজেলা ছাত্রলীগ এবং সাবেক ছাত্রলীগের সকল নেতৃবৃন্দদের পক্ষ থেকে আমরা তাদের এই বক্তব্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে নিজেদেরকে স্বঘোষিত রাজাকার বলে স্লোগান দিয়েছে, তাদেরকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং ঘৃণা জানাই। কারণ আমাদের স্বাধীনতার যে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা চাই আগামী দিনে এই বাংলাদেশ সুষ্ঠু সুন্দরভাবে থাকুক এবং যারা এখন আন্দোলন করছে তারা সবাই পড়ার টেবিলে ফিরে যাক। আমাদের যে আদালতে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এই 15 আগস্ট জাতির জনককে হত্যা করেছিল তারাই। তাদের এই নাশকতার মূল পরিকল্পনা হচ্ছে যে বাংলাদেশে কিভাবে আরেকটা নাশকতা করানো যায়, তাদের মূল থিম হচ্ছে এটা। কিন্তু আমাদের প্রিয় নেত্রী, আমাদের
বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের অভিভাবক কসবা আখাউড়ার উন্নয়নের মহাকবি, যিনি নাকি কসবা অসংখ্য লোককে চাকরি দিয়েছেন, আমরা আমাদের প্রিয় অভিভাবকের নেতৃত্বে কসবা একদম ক্লিন কসবা হিসেবে রাখতে চাই। এই কসবাতে কোনো নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে পরিচালনা না হয় সেদিকে কসবার সচেতন মানুষ, কসবার আপামর ছাত্র সমাজ সকলে প্রিয় নেতা আনিসুল হকের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।